ये महाकुंभ है, ये तीर्थराज है, ये प्रयागराज है। लाखों जन्म के पुण्य फले चलो महाकुंभ चले। उत्तर प्रदेशेর প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 4000 হেক্টর জুড়ে বিশালকায় ভব্য দিব্য অভূতপূর্ব মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, যেটা 12টা পূর্ণ কুম্ভ মেলার পর অর্থাৎ 144 বছর পরে এই মহাকুম্ভের অমৃত যোগ এসছে 2025 সালে। তাই আমরা সত্যিই ভাগ্যবান যে এই দিন দেখতে পাচ্ছি। আর এরপরে মহাকুম্ভ আবারও 144 বছর পর 2169 সালে 3 পিঢ়ির পর আসবে। তাই এই মহাকুম্ভের অমৃত যোগে অমৃত স্নানে দেশ বিদেশ থেকে প্রায় 40 কোটি মানুষের সমাগম হতে পারে সেই অনুমান করা হয়েছে। আর এটা বিশ্বের সবথেকে বড় ধর্মীয় আয়োজন হতে চলেছে। এই মেলা এত বিশাল যে অন্তরিক্ষ থেকে এই মেলা দেখা যায়। 7500 কোটি টাকার খরচ এই বিশাল আয়োজনকে নিয়ে করা হয়েছে, যার মধ্যে 85%-এর বেশি স্থায়ী কনস্ট্রাকশন আর 15% অস্থায়ী কনস্ট্রাকশনে খরচ করা হবে। না কোনো আমন্ত্রণে, না কোনো ডাকে, না কোনো চাপে, শুধু আস্থা, ভক্তি, বিশ্বাস এবং সনাতনদের ভক্তির টানে কোটি কোটি মানুষ এই পুণ্য স্নানের জন্য ছুটে আসছে দেশ থেকে বিদেশ থেকে। এবার মহাকুম্ভ মেলার যে অমৃত স্নানের দিন রয়েছে সেগুলো হলো 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14 জানুয়ারি মকর সংক্রান্তি, 29 জানুয়ারি মৌনী অমাবস্যা, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন। তবে এই অমৃত স্নানের দিন ছাড়াও কিন্তু 13 তারিখ থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত 45 দিন ধরে চলবে কিন্তু এই অমৃত স্নান এবং এই পুণ্য স্নানের মহাযজ্ঞ। তবে এই কুম্ভ মেলার মূলত যে 4টে জায়গায় হয় সেটা হচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গার তীরে হরিদ্বার, উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম প্রয়াগরাজ, মহারাষ্ট্রের গোদাবরীর তীরে অবস্থিত নাসিক এবং মধ্যপ্রদেশের শিপ্রানি নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী। সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই 4টি জায়গায় কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে। তবে মহাকুম্ভের সবথেকে আকর্ষণ কেন্দ্র হলো নাগা সাধু, যাদেরকে কুম্ভ মেলার সময় দেখা যায়। আর কুম্ভ মেলার পর এরা কোথায় চলে যায় এদের কিন্তু কোনো দেখা যায় না। আর 5 লক্ষেরও বেশি নাগা সাধু রয়েছে। ভারতের এই সনাতন ধর্ম রক্ষা করার দায়িত্ব যাদের উপর রয়েছে তারা হলো এই নাগা সাধু, যারা হলো সনাতন ধর্মের সিপাহী, পুরনো সিপাহী যাদেরকে বলা হয়, যারা শাস্ত্র এবং অস্ত্র জ্ঞানে নিপুণ হয়, অর্থাৎ শাস্ত্রেরও জ্ঞান আছে, তার সাথে সাথে অস্ত্র চালানোর জন্য এরা কিন্তু নিপুণ হয়। ধর্ম রক্ষার জন্য এরা যেমন জীবন দিতেও পারে, সেই রকম প্রয়োজনে জীবন নিতেও পারে। এবং অতীতেও বহুবার কিন্তু আমরা দেখেছি সনাতন ধর্ম রক্ষা করার জন্য এরা কিন্তু যুদ্ধ করেছে, প্রয়োজনে প্রাণ নিয়েছে এবং প্রাণ দিয়েছেও। তাই কুম্ভ মেলার প্রথম স্থানের অধিকার শুধুমাত্র এই নাগা সাধুদের, তারপর সাধারণ মানুষদের। নাগা শব্দের অর্থ পাহাড় বা পাহাড়ের মতো শক্ত চট্টান। এছাড়াও কাচারি ভাষায় যেটা বলা হয়, নাগা শব্দের অর্থ যুবা বা যুবা সৈনিক। এরা সনাতন ধর্মের পুরনো সৈনিক, যারা ধর্ম রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকে। ভারতে 13 প্রমুখ আখাড়া রয়েছে, যাদের কাজ হলো এই কুম্ভ মেলার সময় এই নাগা সাধুদের দীক্ষা দেওয়া এবং নাগা সাধু তৈরি করা। এই মহাকুম্ভের ভব্যতা, দিব্যতা এত বিশাল যে 50,000-এরও বেশি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। লাগানো হয়েছে প্রচুর সিসিটিভি, 1.5 লাখ টেন্ট বানানো হয়েছে, 4.5 লাখের বেশি ইলেকট্রিক কানেকশন দেওয়া হয়েছে, 11টি হসপিটাল, মোবাইল টাওয়ার, 3000-এর বেশি কিচেন, এছাড়াও 30টার বেশি প্রিপা ব্রিজ বানানো হয়েছে। শুধুমাত্র দেশের মধ্যে নয়, বিভিন্ন দেশ থেকে বহু বিদেশি পর্যটকেরা
ভক্তরা এই পুণ্য স্নানের জন্য ছুটে আসছেন এবং ত্রিবেণীর সঙ্গমে অমৃত স্নান করে ভারতের সনাতনীদের রঙে নিজেদেরকেও রাঙিয়ে নিচ্ছেন এবং নিজেরাও কিন্তু সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন। ফাইনালি সবার মতো আমরাও সেই পুণ্যভূমি প্রয়াগরাজ কুম্ভ মেলায় চলে এলাম অমৃত স্নানের সন্ধানে। অমৃতের সত্যি কোটি কোটি মানুষের সমাগম, যেদিকে দেখি শুধু মানুষ আর মানুষ। কত রাস্তা, কত পাহাড় পেরিয়ে পৌঁছে গেলাম সেই দেবভূমি পুণ্যভূমি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়। তবে এটা শুধু কুম্ভ মেলা না, বা অখণ্ড ভারতকে দেখার, সনাতনীদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে দেখার, বোঝার অপূর্ব মুহূর্ত। তাই প্রচণ্ড পা ব্যথা নিয়েও পৌঁছে গেলাম তীর্থরাজ প্রয়াগরাজে। আর তার সাথে অনেকটা ভালো লাগা, এক অসাধারণ অভিজ্ঞতা, এক পরম প্রশান্তি, সারা জীবনের সঞ্চয়। জীবনে পাহাড় ঘোরা, সমুদ্র ঘোরা, বিদেশ ঘোরা অনেক আসবে, কিন্তু এই 144 বছর পরে কুম্ভ মেলা আর আসবে না। আমরা সবাই মিলে এই যে কোটি কোটি মানুষের মেলবন্ধন, একটা মেলাকে উপভোগ করে এই বন্ধনের একটা অংশ হতে পেরেছি, তাই নিজেদের ধন্য মনে করছি। আমরা সবাই 27 জানুয়ারি মর্নিংয়ে বেরিয়েছিলাম। 28 তারিখ 29 তারিখ জানুয়ারিতে মৌলি অমাবস্যায় পুণ্যতিথিতে পুণ্য স্নান করলাম। তবে এটা ঠিক, যারা ভিডিও দেখে মনে করছেন যাওয়াটা খুব সহজ বা ঘুরে আসাটা খুব সহজ, তবে সেটা একেবারেই ভুল ধারণা। কোটি কোটি মানুষের সঙ্গম, রাস্তায় খুঁজে পাবেন না কোন দিকে যাবেন, কি করবেন, কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারবেন। গাড়ি থেকে যারা যাচ্ছেন 8 থেকে 10 কিলোমিটার দূরে হেঁটে যেতে হবে। মেলা প্রাঙ্গণ প্রায় 8-10 কিলোমিটার হাঁটতে হবে কোটি মানুষের মাঝে, কোটি কোটি মানুষের মাঝে। তবে যারা যেতে চান তারা সবাইকে বলবো অবশ্যই যান, কারণ এই দিন আমার বা আপনার জীবনে আর আসবে না। আমাদের 2-3 পুরুষের পর আবার কিন্তু এই পুণ্য দিন 144 বছর পর আসবে। আমার দেখা শুধু আমারই নয়, আমাদের জীবনে পৃথিবীর সব থেকে বড় মেলা এই মহাকুম্ভ মেলা হতে চলেছে। আর যারা আসবেন হাতে যথেষ্ট সময় নিয়ে আসুন, কারণ ট্রাফিক ভিড় আছে, যে কোনো সময় আপনাকে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে পুলিশরা আটকে দিতে পারে। তাই যথেষ্ট সময় নিয়ে, যথেষ্ট মানসিকভাবে প্রস্তুত থেকে এই মেলায় আসুন। আর কিছু অ্যাডভাইস, ইম্পর্টেন্ট টিপস দিব। যারা যেতে চাইছেন, খাওয়া দাওয়ার প্রচুর অসুবিধা হতে পারে, তাই শুকনো খাবার হাতে নিয়ে আসবেন। প্রচণ্ড ঠান্ডা রয়েছে, শীতের সামগ্রী নিয়ে যাবেন। থাকার ব্যবস্থা সেখানে রয়েছে, কিন্তু সেটা পাবেন তার কোনো গ্যারান্টি নেই, তাই সেইভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে আসুন। আর টাকা পয়সা, মোবাইল এগুলো সাবধানে রাখুন। যমুনা গঙ্গা নদীর তীরে পিপা ব্রিজ বানানো হয়েছে, সেগুলোর উপর পায়ে হেঁটে আপনাকে লগেজ নিয়ে ঘুরতে হতে পারে, তাই সব কিছু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসুন। তার কারণ হচ্ছে এটা দীঘা, পুরী বা দার্জিলিংয়ে ট্যুরে যাচ্ছেন না আপনারা, এটা মাথায় রাখতে হবে যে আপনারা যাচ্ছেন প্রয়াগরাজ কুম্ভ মেলায়, আপনারা তীর্থ করতে যাচ্ছেন, তার সেই হিসাবেই আপনারা প্রস্তুত হয়ে আসুন। যাই হোক, আমরা সবাই ভগবানের কৃপায় ঘুরে এলাম, তারই কিছু ছবি ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা সবাই ঘুরে আসুন, সাবধানে যান পুণ্যভূমি এই প্রয়াগরাজে, পুণ্য অর্জন করুন। আর গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণীতে স্নান করে পুণ্য অর্জন করুন। সবশেষে হর হর গঙ্গে জয় ভোলে শঙ্কর, সনাতন ধর্মের জয় হোক।